আজ আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা হল বাক্য গঠন। বাক্য গঠনের জন্য কেস এবং ইনফ্লেকশন খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা ধাপে ধাপে এগিয়ে যাই। প্রথমে কেসের কথা বলি। কেস হল শব্দের সেই রূপ যা বাক্যে তার ভূমিকা নির্দেশ করে। বাংলায় প্রধানত তিনটি কেস আছে: কারক কেস, কর্মকেস এবং অব্যয়ী কেস। উদাহরণস্বরূপ, রাহুল বই পড়ছে। বাক্যে রাহুল হল কারক, কারণ সে কাজটি করছে। আর বই হল কর্ম, কারণ এটি কাজের বিষয়। এখন ইনফ্লেকশনের কথা বলি। ইনফ্লেকশন হল শব্দের পরিবর্তন যা বাক্যে তার অর্থ ও ভূমিকা পরিবর্তন করে। যেমন ছাত্র শব্দটি যখন ছাত্রীরা হয় তখন এটি বহুবচন নির্দেশ করে। এই পরিবর্তনগুলি বাক্যের অর্থকে স্পষ্ট করে। চলুন একটি বাক্য গঠন করি। ধরুন, সারা মাঠে খেলছে। এখানে সারা হল বিশেষ্য, মাঠে হল অব্যয়ী কেস এবং খেলছে হল ক্রিয়া। এখন যদি আমরা বলি সারা মাঠে খেলছে ছাত্ররা, তাহলে ছাত্ররা যুক্ত হওয়ার ফলে বাক্যের অর্থ পরিবর্তিত হয়। এখন কিছু সাধারণ ভুলের দিকে নজর দিই। অনেক সময় আমরা ভুল করে বলি সে বই পড়ে। সঠিক হবে সে বই পড়ছে, কারণ এখানে ক্রিয়া চলমান অবস্থায় আছে। আরেকটি ভুল হল আমরা স্কুলে গিয়েছিলাম বলার সময় গিয়েছিলাম ব্যবহার করা। সঠিক বাক্য হবে আমরা স্কুলে যাচ্ছি যদি আমরা বর্তমান সময়ের কথা বলি। এখন চলুন একটি বাক্য গঠন করি। রিমা ফুল তুলছে। এখানে রিমা হল কারক, ফুল হল কর্ম এবং তুলছে হল ক্রিয়া। যদি আমরা বলি রিমা এবং সারা ফুল তুলছে, তাহলে এবং যুক্ত করে আমরা আরও একটি বিষয় যুক্ত করেছি। এখন আপনারা চেষ্টা করুন কিছু বাক্য গঠন করতে। মনে রাখবেন, কেস এবং ইনফ্লেকশন খুবই গুরুত্বপূর্ণ। ভুলগুলো চিহ্নিত করুন এবং সঠিকভাবে বাক্য গঠন করুন। এইভাবে আমরা কেস এবং ইনফ্লেকশন ব্যবহার করে সঠিক বাক্য গঠন করতে পারি। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে এবং উহস পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।